আজ আপনাদের সামনে নিয়ে আসলাম হনর চয়েস ব্র্যান্ড। আমি প্রায় 1.5 মাসের উপর ব্যবহার করতেছি। এটা সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে, ভ্যালু ফর মানি বলা যায়। এটার কিছু ফিচার আমার কাছে খুবই ভালো লাগছে, যা পুরো আপডেট, যেমন এই সেন্সার মোডটা এবং টস, আরও আছে আপনার সেটিংয়ের মধ্যে পিনকোডের সিস্টেমটা অনেক ভালো লাগছে। যেমন আপনি যদি পিনকোড দিয়ে রাখেন, সেই ক্ষেত্রে এটা আপনার যখন আপনি হাতেতে খুলে রাখবেন তখন এটা অটোমেটিকলি লক হয়ে যাবে। আর বিশেষ করে আরও কিছু অ্যালার্ম, সব মিলে খুবই ভালো লাগছে। এবং এটা সেটিং সিস্টেমটি এবং পাওয়ার সেভিং মোড, ওয়ার্কআউট মোড, ডিসপ্লে, এটার মধ্যে আবার অলওয়েজ অন ডিসপ্লে দিছে, ফেভারিট সিস্টেম, ওয়েকআপ সবই দিছে, থিম দিছে, আপনি বিভিন্ন ওয়েতে ব্যবহার করার মতো সুযোগ সুবিধা দিছে। এবং অনেক 3-4 পদের সেন্সার ব্যবহার করছে, দেখতে পাচ্ছেন সেন্সারগুলো বিভিন্ন প্রয়োজনীয়। এবং মেয়েদের মান্থলি যে ইয়াটা ওইটা দিছে। তারপরে পাশাপাশি আপনার প্রয়োজনীয় অনেক কিছু দিছে, সাইক্লিং ক্যালেন্ডার, আপনার যা লাগে দিছে। কিন্তু এটা সব মিলে আমার কাছে ভালো লাগার দিক দিকে সবই ঠিক আছে, কিন্তু এটা আমার একটা দিকে ডাউট লাগে। এটা হনর তাদের ওয়েবসাইটে দেখলাম যে তারা তাদের ওয়েবসাইটে সেল করতেছে, কিন্তু এই অ্যাপসটার মধ্যে কিছু মানে এই ঘড়ির মধ্যে যে অ্যাপসটা আছে, মানে যে অ্যাপস দিয়ে রান করে, আমি সেই অ্যাপসটা আপনাদের দেখাচ্ছি। এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, আপনার অ্যাপসের এটা ইন্টারফেস। আপনি এই যে দেন, এটা একটা ডিভাইসেই শুধু হনর চয়েস ব্র্যান্ড, এটা ডিভাইসটা ব্যবহার করা যায় এটাতে। আর বাকি কনফিগার বা যেই স্টেটাসগুলো আছে সবই অন্য সব অ্যাপসের মতনই। এটা সব দিকেই ঠিক আছে, কিন্তু আমার কিছু বিরক্তকর বিষয় হয়েছে, এটা একটা থার্ড পার্টি অ্যাপস। আর গ্যালারিতে যে ফেসগুলা ব্যবহার করছে আহামরি না, অল্প কিছু ফেস ব্যবহার করছে যেগুলো আসলেই চয়েজেবল না আমার কাছে। আর অ্যাপসটার মধ্যে প্রচুর পরিমাণ বাগ আছে। অ্যাপটা আপনি তারা ইচ্ছা করলে তাদের নিজস্ব যে অ্যাপসটা ছিল, তাদের নিজস্ব একটা সব ধরনের ডিভাইস কানেক্ট করা যায় একটা অ্যাপস আছে, এআই স্পেস, তাদের একটা নিজস্ব একটা অ্যাপস আছে, ওটার মধ্যে তাদের সকল ডিভাইস ওটাতে সাপোর্ট করে। কিন্তু এটার মধ্যে যে ব্যবহার করছে ওয়্যার স্ক্যান, বা যেটা থার্ড পার্টি অ্যাপস আমার কাছে লাগলো। কিন্তু তারা যদি করতে পারতো, তাহলে তারা এই তাদের এআই স্পেসের ভিতরে এটা ব্যবহার করতে পারতো। কিন্তু এটা দিয়ে দিছে ওয়্যার স্ক্যানার, যেটা ওয়্যার স্ক্যান, এটা একটা থার্ড পার্টি অ্যাপস আমার কাছে মনে হইলো। এবং এটা যে ফেস আছে, এবং এটার মধ্যে প্রচুর পরিমাণ বাগ আছে, এবং ফেসগুলো আমার কাছে অতটা ভালো লাগে নাই। যেগুলো আসলে ওই যারা আপনি যে কন্টিনিউ ব্যবহার করলে তখন প্রিমিয়াম কোনো একটা ভাব আসে না যে ফেসগুলো আছে। আর যারা হনর ব্যান্ড বা হাওয়াই ফিট সিরিজ চালাইছেন, বা হাওয়াই ব্যান্ড সিরিজগুলো চালাইছেন, তাদের যে ফেসগুলো আছে এটার সাথে এটা পুরোই ডিফারেন্স। ইভেন হনরের যে ফেসগুলো আছে ওটির সাথে অনেক ডিফারেন্স আছে এটার মধ্যে। এই জন্য এই বিষয়টা আমার কাছে খুবই লাগলো, কারণ হনর তারা তাদের ওয়েবসাইটে এই ওয়াচটা সেল করতেছে, কিন্তু এই ওয়াচটা তাদের তাদের অ্যাপসের মধ্যে রান করে না। ব্যাটারি ব্যাকআপ আপনি যদি সব সেন্সার ব্যবহার করেন, সেই ক্ষেত্রে 7 থেকে 8 দিন পাওয়া যায়। আর আমি ম্যানুয়ালি ইউজ করছি, মাত্র হার্ড রিডারটা ব্যবহার করছি, তাহলে আমি 12 দিন পেয়েছি। সব ব্যবহার করলে 7 থেকে 8 দিন পাওয়া যায়। এটা যদি সব দিকে কম্পেয়ার করেন, আমি বলবো এটা ভ্যালু ফর মানি, এটা ওয়াচ ব্র্যান্ড যেটাই করেন। আর এটা যদি আপনি কম্পেয়ার করেন, তুলনামূলক যে বাজারে পাওয়া যায় ওই লোকাল প্রোডাক্ট থেকে এটা বেস্ট হইবে। আর এমনি এইভাবে আমি হাওয়াই ওয়াচপেডটা চালাই, ওইটার সাথে এটা কম্পেয়ার করলে সব কিছুই কাছাকাছি। যার সুবিধার মধ্যে আপনার ওই ওয়ার্কআউট যে মোডগুলো আছে, কিছু 10টা মোড আছে যেটা এনিমেট করে আপনার দেখায় কীভাবে করতে হবে। আর যার শুধু এটার মধ্যে এটা নেই। আর ওটার মধ্যে পর্যাপ্ত মানে আনলিমিটেড অ্যাপস, মানে ফেস ব্যবহার করা যায়, তাই এটার মধ্যে লিমিটেড 10টা করা যায়। 10টার মধ্যে সবচেয়ে মজার বিষয় হয়েছে 7টা তাদের পারমানেন্ট দেওয়া থাকে, ওইটি রিমুভ করা যায় না। বাকি যে 3টা আছে ওইটি আপনি রিমুভ করে আবার ইউজ করতে হয়। এটা আমার কাছে খুবই বিরক্ত লাগছে। যেমন ফেস ওয়াশগুলো দেখাই, এইগুলো যেগুলো দেখছেন এগুলা 3টা ইয়ে যায়, বাকিগুলা রিমুভ করা যায় না, বাকিগুলা পারমানেন্ট থাকে। আর
আর যদি এটা সেন্সারগুলা কোন আমি ফিট ওয়ানের সাথে আমি কম্পেয়ার করলে সেন্সারে অ্যাকুরেটি দেখায় সব যে সেন্সারগুলো আছে খুবই অ্যাকুরেট দেখায়। আর আরেকটা বিরক্তকর বিষয় হচ্ছে এই দেখেন এটা তারা ওই অ্যাপেলের সিস্টেমে করছে, যার কারণে আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। আপনি যদি কিছুক্ষণ পয়রা নেন মানে হাতটা যেন মানে যেমন রক্ত চলাচল বন্ধ এই টাইপের একটু হালকা যদি টাইট করে দেন, এটা কারণ এটা দিয়ে ভিতরে ঢুকে রাখলে এটা ভালো টাইট হয়ে যায়। টাইট হওয়ার কারণে ওই বা মানে রক্ত চলাচলটা একটু ইয়া লাগে। কিন্তু এটা যদি বেলটা যদি সিস্টেম থাকলে নর্মাল যে বেলগুলো আছে অন্য যে ব্র্যান্ড সিরিজ আছে ওই টাইপে থাকলে বেস্ট ছিল। আর এটা সেন্সারগুলো খুবই অ্যাকুরেট, খুবই কার্যকর, দেখতে পাচ্ছেন সাথে সাথেই কাজ করতেছে। আর উপর থেকে সুইপ করেন দেখতেছেন সব কিছুটা এটা আমার আগের রিভিউতে আছে দেখছেন। আর নিচেতে নোটিফিকেশন মোটামুটি আপনি দেখা যায় কিন্তু রিড করা যায় কিছুটা, কিন্তু আপনি রিপ্লাই দিতে পারবেন না। আর ওয়ার্কআউট সবই তো আপনার আগের আমার যে রিভিউ আছে এটাতে না। আর আমি যদি বলি বাজেট সেগমেন্টের মধ্যে এটা বেস্ট, কিন্তু তাদের যে সফটওয়্যার সাইডটা ওটা আমার কাছে খুবই বিরক্তকর লাগছে আমার রিভিউ অনুযায়ী। আরেকটা জিনিস বিরক্তকর বিষয় হচ্ছে এই বিলটা। আর যদি বলেন যে অ্যাপসের ডিসপ্লে ব্র্যান্ডের ডিসপ্লে প্লাস এটা যে সেন্সরগুলো ব্যবহার করছে এবং যেই কনফিগারগুলো ব্যবহার করছে বা যেই ফিচারগুলো ব্যবহার করছে এটি খুবই কার্যকর এবং খুব প্রয়োজনীয়, এই দিক দিয়ে বেস্ট আছে। কিন্তু সফটওয়্যার প্লাস এই রাবারটার দিকে আমার কাছে ভালো লাগে না এই ডিভাইসটা। এ ছিল আমার মানে 1 মাস বা 1.5 মাস ব্যবহার করার পরে রিভিউ। আপনার